বিশ্ব দরবারে ডোনাল্ড ট্রাম্প হাসির পাত্র হয়ে উঠছেন ঠিক সেই মুহূর্তে যখন ইরানে আমেরিকা হামলা চালাচ্ছে। একদিকে যখন দাবি করা হচ্ছে যে ইরানের তিনটি পারমাণবিক ঘাঁটি সেগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে। মূল উদ্দেশ্য কি আমেরিকার? যে ইরান যাতে পারমাণবিক অস্ত্র না বানাতে পারে। কার্যত কিন্তু আমেরিকা হামলা তো চালালো, কিন্তু যে জিনিসটার উদ্দেশ্যে তারা হামলা চালালো কার্যত কোথাও না কোথাও কিন্তু তারা ব্যর্থ হলো। এই জিনিসটা যখন সামনে এলো তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্নের মুখে পড়তে হলো। কার্যত এটা নিয়ে কিন্তু বিশ্ব হাসাহাসি শুরু করে দেয় যে ডোনাল্ড ট্রাম্প তো দাবি করছিলেন যে ওই সমস্ত পারমাণবিক ঘাঁটিগুলোকে নষ্ট করে দিয়েছে ইরান, এখন আর পারমাণবিক বোমা বানাতে পারবে না, কয়েক দশক পিছিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, এমনটা কিন্তু জোরালো দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কার্যত পরবর্তীতে যখন তেহরান এরকম একটা বিবৃতি দিচ্ছে বা বলছে যে তাদের কোনো কিছু জিনিসই নষ্ট হয়নি, হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সমস্ত পারমাণবিক ঘাঁটি, কিন্তু তাদের যে মূল জিনিস ইউরেনিয়াম সেই সমস্ত জিনিস অক্ষত অবস্থায় রয়েছে। স্বাভাবিকভাবেই ডোনাল্ড ট্রাম্প তো বুক ফুলিয়ে বলে দিচ্ছেন সমস্ত পারমাণবিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ইরান, কয়েক দশক পিছিয়ে গেছে পারমাণবিক অস্ত্র বানানোর ক্ষেত্রে। স্বাভাবিকভাবেই ডোনাল্ড ট্রাম্পের যে দাবি সেটার মধ্যে কতটা সত্যতা রয়েছে সেটা নিয়ে কিন্তু ঠিক সেই মুহূর্তে প্রশ্ন উঠছে যখন তেহরান এরকম একটা দাবি করছে যে তাদের ইউরেনিয়াম একদম অক্ষত অবস্থায় রয়েছে। তারা আবারও পুরো দমে পারমাণবিক অস্ত্র বানানোর জন্য কাজ শুরু করে দেবে পুরো দমে। স্বাভাবিকভাবেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাপে পড়ে যান। কার্যত ইরানের দাবির পাল্টা জোরালো প্রমাণস্বরূপ তিনি কিন্তু স্যাটেলাইট ফুটেজ পর্যন্ত প্রকাশ করছেন। কিন্তু এই সমস্ত কিছুর মাঝেই কিন্তু এই যে বিশ্ব পারমাণবিক সংস্থা রয়েছে তারা কিন্তু একটা বড় দাবি করছে। সেক্ষেত্রে কিন্তু ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তার যে পদক্ষেপ পরিকল্পনা সেটা যে ফ্লপ প্রমাণ হতে চলেছে তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে যখন এই পারমাণবিক সংস্থা এমন একটা চাঞ্চল্যকর রিপোর্ট সামনে রাখছে। IAEA পারমাণবিক সংস্থার যিনি প্রধান রয়েছেন রাফায়েল গ্রসি, তিনি কিন্তু সাম্প্রতিককালে এই যে যুদ্ধ ইরানের সাথে ইসরায়েলের এবং মাঝপথে আমেরিকার হামলা করা এবং এই যে তিনটি পারমাণবিক ঘাঁটিতে ইরানের তিনটি পারমাণবিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে আমেরিকা একটা জোরালো দাবি করে দিচ্ছে তারা ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে কয়েক দশক পিছিয়ে দিয়েছে। সেই দাবিটার কিন্তু পাল্টা সেই দাবিটার মধ্যে কতটা সত্যতা রয়েছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে যখন পারমাণবিক সংস্থা বিশ্বের পারমাণবিক সংস্থা এরকম একটা দাবি করছে। যিনি IAEA এর প্রধান রয়েছেন রাফায়েল গ্রসি, তিনি বলছেন এই যে আমেরিকার ইরানে হামলা চালানো বিশেষ করে পারমাণবিক ঘাঁটিগুলিতে, এবং সেক্ষেত্রে আমেরিকা দাবি করছে যে সমস্তভাবে পরিপূর্ণভাবে সেই সমস্ত ইরানের পারমাণবিক ঘাঁটিগুলোকে ধ্বংস করে দিয়েছে আমেরিকা। কিন্তু ধ্বংস তো হয়েছে, অনেকাংশে ধ্বংস হয়েছে, কিন্তু আমেরিকা সর্বতভাবে কি রুখতে পেরেছে? কার্যত আমেরিকা ইরানের ওই সমস্ত পারমাণবিক ঘাঁটিগুলোতে হয়তোবা হামলা চালিয়েছে, ক্ষতিগ্রস্ত করেছে, কিন্তু পুরোপুরি ধ্বংস করতে পারেনি। যে লক্ষ্যটা নিয়ে আমেরিকা অগ্রসর হয়েছিল কোথাও না কোথাও কিন্তু সেই লক্ষ্যে তারা পৌঁছাতে পারেনি। সেটারই কিন্তু একটা প্রমাণ মিলছে এই বিশ্ব পারমাণবিক সংস্থা যে দাবিটা করছে সেই দাবিটা যখন করা হচ্ছে সেখানে দাবি করা হচ্ছে এই যে IAEA প্রধান রাফায়েল গ্রসি তিনি যে দাবিটা করছেন সেক্ষেত্রে এখনো পর্যন্ত ইরান কিন্তু এই যে ইউরেনিয়াম সেটা কিন্তু সাইড করে নিয়েছে, যার পরিমাণ প্রায় 900 পাউন্ড অর্থাৎ 408.6 কেজি। উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের কিছু অংশ বা পুরোটা সরিয়ে নেওয়া হয়েছে এরকম একটা দাবি কিন্তু করা হচ্ছে এই সংস্থার তরফে। তো স্বাভাবিকভাবেই এক্ষেত্রে প্রশ্নের মুখে পড়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি যে দাবিটা জোরালোভাবে করছিলেন কার্যত সেটা কিন্তু এবার ফোকলা হতে বসেছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু এই সংস্থার তরফে আরও দাবি করা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু ভিতরে তেহরান বা ইরান কিন্তু এই যে পারমাণবিক অস্ত্র তৈরির কাজ সেটা কিন্তু শুরু করে দিচ্ছে। কার্যত বিশ্বকে অন্ধকারে রেখেই সেই জিনিসটাই অগ্রসর হচ্ছে ইরান। স্বাভাবিকভাবেই যদি ইরান পারমাণবিক অস্ত্র বানায় সেক্ষেত্রে যে আবারও ইসরায়েলের সাথে সংঘাত বাঁধবে এটা বলাটাও ভুল হবে না, কারণ ইসরায়েল কোনোভাবেই ইরানের হাতে পারমাণবিক অস্ত্র রাখতে দেবে না। ইরান যে এই সমস্ত পারমাণবিক অস্ত্র বানাবে এবং বানানোর উদ্দেশ্যটা কি সেটা তো বরাবরই সামনে এসেছে। ইরানের প্রথম লক্ষ্য হবে ইসরায়েল। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প সে দাবিটা করেছিলেন যে পারমাণবিক অস্ত্র পেতে
কয়েক দশক পিছিয়ে গেছে ইরান আমেরিকার হামলার পর, কার্যত সেই দাবিটা কিন্তু এবার অনেকাংশে প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের দাবির মধ্যে কতটা সত্যতা ছিল সেটা কিন্তু এবার স্পষ্ট হয়ে গেল।